হ্যাঁ গাইস, আমি এটা স্ক্রিবল টাইপের বানাচ্ছি অ্যান্ড আমি অ্যাকচুয়ালি এটা দিয়ে শুরু করতে চাইছিলাম যে আপনার উপর শান্তি বর্ষিত হোক, আসসালামু আলাইকুম, বাট আই ডিডেন্ট, কারণ মেবি আমি এখনো ভিডিওতে এসে আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। এই টাইপের স্টার্টিং আমি এখনো করতে পারতেছি না। সো আমি তো এভাবে করেই এখন বলতেছি, এভাবে করে আমাকে এখন একসেপ্ট করে নাও। ইউ মাইট বি থিঙ্কিং দ্যাট আমি এখন কামনেস নাই। আই রিয়েলি ডিটেক্ট টু স্টেটস অফ পিপল। আমি মাঝে মাঝে দেখি অনেক মানুষ অনেক বেশি এক্সাইটেড, ওকে গুড, আই রিয়েলি লাভ দ্যাম, বাট আমি এমন মানুষকেও দেখি যারা কিনা অনেক কামলি, স্টেবলি, অবজারভেবল ওয়েতে মানুষকে ডিল করতেছে, ওদেরকেও আই লাভ দ্যাম। ঠিক আছে, দ্য রিজন আই লাভ দ্যাম বিকজ আই এম দ্যাট টু। এখন আমাকে দেখে মনে হবে আই এম কাইন্ড অফ অ্যানশিয়াস, মেবি আই অ্যাম, বিকজ আই জাস্ট হ্যাড দ্য বিগেস্ট ব্রেকডাউন অফ 5 years কিছুক্ষণ আগে। কিছুক্ষণ আগে না, অ্যাকচুয়ালি কালকে রাত থেকে, অ্যান্ড আই ওয়াজ ক্রাইং কনস্ট্যান্টলি। আমি কান্না করে করে লিটারালি সব কাজ করতেছিলাম। এখন হচ্ছে বৃষ্টি পড়তেছে অ্যান্ড আমাদের ইউনিভার্সিটি বলতেছে যে অনলাইনে ক্লাস নিতে। তো আজকে অনলাইনে ক্লাস হইলো অ্যান্ড অনলাইন ক্লাসটাতে আমি কান্না করে করে ক্লাস করতেছিলাম অ্যান্ড এভরিথিং দ্যাট আই ওয়াজ ডুইং টুডে। ভাত খাইতেছিলাম, কান্না করে করে ভাত খাইতেছিলাম, তারপরে নামাজ পড়তেছিলাম, কান্না করে করে নামাজ পড়তেছিলাম। এভরিথিং আই ওয়াজ ডুইং, কান্না করতেছিলাম। আমি অ্যাকচুয়ালি এরকম পার্সন না যে আমি এসে ভালনারেবিলিটির কথা বলবো অ্যান্ড আই মেড দিস ডিল টু মাই সেলফ যে আমি জীবনেও বলবো না কাউকে যে আমি কান্না করছি, আই এম দিস স্ট্রং পারফেক্ট হিউম্যান, বাট আই ডোন্ট থিঙ্ক যে দুনিয়াতে কোনো মানুষ আছে যে কিনা কান্না করে না। অ্যাকচুয়ালি ইফ ইউ কান্ট ক্রাই, ইউ শুড রিয়েলি গো টু এ থেরাপিস্ট অর সামথিং। দিস ইজ দ্য বেসিক রিকোয়ারমেন্ট অফ হিউম্যান যে তুমি কান্না করতে পারো। সো আই ডু ক্রাই লট, এটাও আবার প্রবলেম যে বেশি কান্না করলেও সমস্যা, বাট আই থিঙ্ক আই ক্যান ম্যানেজ দ্যাট অ্যান্ড হিয়ার ইজ হাউ আই ম্যানেজ দ্যাট টুডে। এটা সবসময় এরকম ছিল যে আমি এরকম ফেসেস আরো বেশি রিমেম্বার করতে থাকি। এরকম হয় না যে তুমি যখন অনেক বেশি কান্না করতে থাকো বা কোনো কিছু হয় তোমার মনে হয় যে দিস হ্যাপেন বিফোর, তো আমার এরকম ফেসেস এর কথা মনে পড়তেছিল। আমি ক্লাস 10-এ মোস্ট অফ দ্য ডেজ আমি এমনিই কাটাইছি। সো ওয়েন আই রিমেম্বার দোজ, তখন আমার মনে হয় যে না না, এখন যেটা কান্না করতেছে এটা ওইটার বড় বোন। এখন আমি হচ্ছে অনেক স্টেবল অ্যান্ড এখন আমি জানি যে কেন কান্না করতেছি। ইভেন ইফ দে আর নট রিয়েলি আমার পছন্দ হচ্ছে যে আমি এবার কান্না করতেছি, বিকজ আই এম দিস বিগ হিউম্যান নাও, কিন্তু আমি স্টিল চিন্তা করতে পারি অ্যান্ড দেখতে পারি যে তখন যে কান্না করতেছিল তার ইনফরমেশন অনেক ঘাটতি ছিল। অ্যাটলিস্ট ও কি নিয়ে কান্না করতেছে ওইটা জানা নিয়ে। সো আই নো নাও লট অফ থিংস অ্যান্ড এখন কান্না করার পরে আমি নিজেকে ডাইভার্ট করতে পারি বা চ্যানেলাইজ করতে পারি যে আসলে এভাবে করতে হবে, ওভাবে করতে হবে, অ্যান্ড আই ফিল গুড অ্যাবাউট ইট। বিকজ এটা আমি হয়তো কেউ আমার প্রোগ্রেসটা এভাবে মেজারমেন্ট করে এক্সটার্নালি কিছু বলতে পারবে না, বাট ইন্টারনালি আই নো দ্যাট আই হ্যাভ ইমপ্রুভড আ লট। অলসো দ্য রিজন আই ওয়াজ গিভিং দিস এক্সপ্লেনেশন যে আমি ইন্টারনেটে এসে কান্না করবো না বলছিলাম, বাট আমি করছি অ্যান্ড ইফ ইউ রিয়েলি লুক ইন টু মাই আইস ইউ ক্যান সি দ্যাট আমি কান্না করছি। ওই যে কেন কান্না করছি এটার রিজন হচ্ছে ওই যে আমি কেউ ভালোবাসে না, nobody loves me, nobody understands me. Honestly, I think everyone understands everyone if you really interact on that level, at least level 10 depth এর মধ্যে 4 depth হইলেও তুমি অনেক কিছু আন্দাজ করতে পারো, even if you are very like অট্টুক জ্ঞানী পার্সন হইছো ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে। যদি তুমি লেভেল 2 ইনোসেন্স নিয়ে এই জায়গায় আসো তখনই তুমি তোমার কি হয়েছে বলো না, তুমি এরকম কেন করতেছো, তোমাকে তো আমি বুঝতে পারতেছি না, তুমি ওই টাইপের হইলে তখন অ্যাকচুয়ালি ঝামেলা। So everyone understands everybody and there is no shame in saying that you have cried. I really love people who cry a lot. I want to say to them যে come here, I'll give you a hug, এরকম টাইপের কিছু। I think I have this স্পেসিফিকেশন আল্লাহ আমাকে দিছে যে আমি একদম এরকম অনেক প্যানিক সিচুয়েশনের মানুষকেও কুল ডাউন করে ফেলতে পারি উইথ জাস্ট প্যাটিং।
আই এম রিয়েলি ব্লেসড। সো দিস ইজ ওয়াই আমি এটাও বললাম যে আমি ভালনারেবল বা আমি কান্না করছি, বিকজ কান্না করছি এটা বলতে কোনো শেম নাই। অ্যান্ড আমি অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেখি, দে আর সো পারফেক্ট ইন লাইফস্টাইল অ্যান্ড এভরিথিং, অ্যান্ড ওদেরকে দেখে আমার মনে হয় যে ওকে, ও মাই গড, is this the situation, is this how you present structurally on internet? And এরপরে আমি পরে চিন্তা করে ডিসইন্টারেস্টেড হয়ে যাই, অ্যান্ড আমার মনে হয় যে ওকে, আই হ্যাভ টু ডু এভরিথিং পারফেক্টলি। বাট দিস ইজ ওয়ার আই ওয়াজ মিসিং অন সামথিং, যে if I really want to connect or help someone like me, বা people who just deal a lot with internal issues, ওদেরকে বোঝানোর জন্য তো আমার অ্যাটলিস্ট বলতে হবে যে আই অলসো গো থ্রু এ লট। আমি তো এরকম করে পারফেক্টলি দেখাইতে পারবো না। অ্যান্ড দিস ওয়ার আমার নিজেরও একটা লাইক ওপেননেস আসতেছে, অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট টু কানেক্ট অন দ্যাট লেভেল। সেজন্য আমি আজকে ডিসাইড করলাম যে যেহেতু আমি কান্না করে ফেলছি অ্যান্ড নিজেকে চ্যানেলাইজও করে ফেলছি, লেট মি মেক এ ভিডিও। অ্যান্ড নাও দ্য ভিডিও ইজ অ্যাবাউট হাউ ইউর ব্রেন ওয়ার্কস টুয়ার্ডস পেইন। এখন দেখো, আমাদের সবারই না কম বেশি পেইন আছে। সো দেখো, যারা বলে যে রিয়েলিটি এরকম বা মানুষ এরকমই হবে বা এরকম এরকম অনেক কিছু রিয়েলিটি নিয়ে বলতে থাকে, ম্যাচিউরিটি নিয়ে বলতে থাকে, দ্য রিজন ইজ দে জাস্ট হ্যাভ সেটেলড ডাউন উইথ দেয়ার ফ্যামিলিয়ার পেইন। এখন তোমাদেরকে আমি ফ্যামিলিয়ার পেইন কি জিনিস ওইটা বলি। ফ্যামিলিয়ার পেইন ধরো আমি কিছুক্ষণ আগে যেটা বলতেছিলাম, কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে বুঝে না, এই টাইপের, এগুলোকে ফ্যামিলিয়ার পেইন বলে। অ্যান্ড এটা মানুষ কেমনে গেইন করে, এটা ওর পারসিভড এক্সপিরিয়েন্সেস থেকে গেইন করে এই ফ্যামিলিয়ার পেইন। অ্যান্ড এটা ওই কোর ভ্যালিউ, কোর জায়গাতে গিয়ে থেমে যায়। নাও আমাদের যদি এটা ব্রেক করতে হয়, তাহলে আমরা এটা কেমনে করবো ব্রেক? কারণ তুমি যদি এই ডিরেকশন থেকে না নিচে যাও, তাহলে দেখবা যে তুমি কুয়ার মধ্যে ডুবে গেছো। এন্ড তুমি যদি এই ডিরেকশন থেকে উপরে উঠতে চাও, তুমি দেখবা যে কুয়ার দিকে তাকাচ্ছ না। তো তুমি যদি এখনো ওই জায়গাতে থাকো, কংগ্রেচুলেশনস। কিন্তু তুমি যদি ওই জায়গাতে না থাকো, আই এম সো সরি, আই ওয়ান্ট টু গিভ ইউ হাগ। এখন আমি বলি এটা আমি কেমনে চ্যানেলাইজ করছি। এটা আমাদের ব্রেন পেইনকে একটা লাইক নর্মাল ওয়েতে ডিল করে না, এটা পারসিভ রিয়েলিটি থেকে পেইনটাকে ডিল করে। এখন ইফ ইউ হ্যাভ টু ব্রেক দ্যাট, ইউ হ্যাভ টু লাইক হ্যাভ দ্য আন্ডারস্ট্যান্ডিং যে ব্রেন এভাবে ডিল করে না। মানে দুনিয়াতে তুমি চিন্তা করতেই পারো যে লাইক নোবডি লাভস মি, নোবডি আন্ডারস্ট্যান্ডস মি, বাট দেয়ার আর পিপল লাইক দ্যাট, যে যারা তোমাকে বুঝবেন, তোমার পেইনটাকেও ফিল করতে পারবে। অনেস্টলি আই এম দিস পার্সন যে কিনা একদম যে কোনো র্যান্ডম স্ট্রেঞ্জারও আমাকে বলতেছে যে হি ইজ গোয়িং থ্রু দিস ডিজিজ, শি ইজ গোয়িং থ্রু দিস ডিজিজ, আই ক্যান অবজর্ভ হিজ ফিলিংস অর পেইনস। মানে আমার এটা লাইক অটোমেটিক্যালি আসে, অ্যান্ড আই ক্যান কুল ডাউন টু। অ্যান্ড আই থিঙ্ক আই রিয়েলি শুড বি ব্লেসড অফ দ্যাট। অ্যান্ড দের আর আদার পিপল টু, যারা কিনা এরকম ভাবে তোমাকে ডিল করতে পারবে না। এখন এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকার মানে মানুষজন তার ব্রেইনের পেইনের লুপ দিয়ে আটকা। তো তুমি আসলে কাকে এক্সপেক্ট করবে যে ও তোমাকে বুঝবে? কারণ এভরিওয়ান ইজ অন দ্য সেম লেভেল। তুমি যে লেভেলে উঠে দাঁড়িয়ে বুঝতে পারবা যে আসলে এটা এভাবে এভাবে কাজ করতেছে আমার সাথে, এন্ড কেউ যদি তোমাকে ওভাবে করে ওরটা বলতে পারে, তাহলে তুমি ওই জায়গায় কানেক্ট করতে পারবে। বাট তুমি যদি এভাবে করে কানেক্ট করতে না পারো, তাহলে তোমার এমন তো না যে কেউ তোমার ভালোবাসে না। অবভিয়াসলি দেয়ার আর পিপল, আই লাভ ইউ। এসব কান্নাকাটি হল্লাহাটির পরে আই জাস্ট থট যে I really did all of those to me because I wanted to get out of this loop of nobody loves me, nobody understands me. And I think now I really do know that. So if I become trapped on those like familiar pains, that nobody loves me, nobody understands me, then what is the meaning of this like downfall? Like I am this person, I know that আমি like এখন যে পজিশনে, এটা আমার লাইফের লোয়েস্ট পজিশন, অ্যান্ড এটা আমার লাইফের হাইয়েস্ট পজিশন যে আমি এত সুন্দর করে কথাবার্তা বলবো বা I will lead. So if I really want to break the pattern, আমার এখনই শুরু করতে হবে। And now I know that I am the most lovable person in this world, কারণ I can give love.
everyone. And if I have this good heart, I should not waste it or turn it into something cold, or not preach, not say the words of love and truth. I have to. I have been given this responsibility, I think. And if you really have, like, দেখছো এই ভিডিওটা কতক্ষণ 10 মিনিট 20 মিনিট যাই হোক, do like my channel, do subscribe, cause it is your responsibility.